ফ্যানের মধ্যে যে রশিটা ছিল সালমান শাহ আত্মহত্যা করছে বলে চালাইছে তারা। জি, রশিটার নমুনা দেখেন উপরিভাগের। কাপ এবং কাপটা ভাঙেও নাই, আস্তে করে আলগা করে লাগানো। ওকে, এটার মধ্যে কেউ যদি ঝুলে যায় তাইলে এটা ভেঙে যাওয়ার কথা। এটা রাইট। ইনট্যাক্ট। তার ড্রেসিং রুমে ঢুকে যখনই আমি রশিটা দেখলাম ফ্যানের সাথে ঝুলতেছে, জি, আমি তখন কনফার্ম হয়ে গেলাম যে গলার দাগ এত ছোট, রশিটা এত বড় কেন? আপনি দেখেন ফ্যানের জি, মাঝে রশি ঝুলতেছে। জি, কিন্তু আমি আরো দেখাচ্ছি আপনাকে। এই লোকগুলা হচ্ছে ডিবির লোক। তারা হাসতেছে। তারা আচ্ছা, এই সিনটা দেখে হাসতেছে। এই দেখেন জি, রশিটা কতটুকু লম্বা এবং রশির উপরে এইখানে একটা প্লাস্টিকের কাপের মতো থাকে ফ্যানের মধ্যে। জি, বাংলাদেশে থাকে। এটার হ্যাঁ, মধ্যে কেউ যদি ঝুলে যায় তাইলে এটা ভেঙে যাওয়ার কথা। এটা রাইট। ইনট্যাক্ট। হুম, হুম, পাখাগুলা কোনো বাঁকাতেড়া না। রশিটা হুম, হুম, সোজা এবং কাটা একদম স্ট্রেইট কাটা। যদি হুম, হুম, কোনো মানুষ ঝুলে আর ঝুলন্ত অবস্থায় কেউ দাও দিয়া কাটে, তাইলে এইটা হুম, কুঁচকায়া যাবে আগাটা। জি, বুঝতে পারছেন? জি, জি, এই আস্তে সন্দেহের তালিকায় যাচ্ছি। হুম, সে হুম। বলেছে জি, আমি আছি, এরা বলুন। বলেছে সে বটিদা দিয়ে কাটছে। এখানে ডলি মনোয়ারা আর আবুল নাকি পা দিয়ে দ পা ধরছিল আর সে কাটছে। এই বটিদা। হুম, হুম, বুঝছেন? হুম, জি, অথচ সেই রুমে আমরা পাইলাম জুতার পাশে রাখা একটা অ্যান্টি কাটার। আচ্ছা, আচ্ছা। জিনিসটা বুঝতে পারছেন কি জিনিসটা? জি, যেটা দিয়ে আমরা কাগজ, পেপার বক্স কাটি আমেরিকায় অ্যান্টি হুম, কাটার। হুম, 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 এইটা দিয়ে আমি ধরলাম যে রশি কাটা হইছে। জি, যার জন্য রশিটা কুঁচকায় নাই। এবং হুম, হুম, আমি কনফার্ম হলাম যে ইমনকে ফ্যানের মধ্যে ঝোলানো হয় নাই। তার নিজের অ্যাপার্টমেন্ট। তার সিগারেট জি, আলাদা স্ট্রে রাখা মালব্রো খাইতো, কিন্তু তার ওই রুমের মধ্যে যে রুমে সে মারা গেছে, ওই রুমে জি, ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেটের অংশবিশেষ। জি, এটা কে খাইলো? এটা কি আমি খুঁজে বের করব? না পুলিশ, ডিবিআই তারা বের করবে? হ্যাঁ, রাইট, রাইট। সামিরা যে কত কথা বলেছে, যেদিন তার রুমে ঢুকলাম আমরা ইনভেস্টিগেশন এর জন্য, হুম, হুম, এই দেখেন আমার বড় বোন সালমান শাহর মায়ের পাশে সামিরা বসা। সামিরার হুম, হুম, বোন মাথার কাপড় তার ঠিক করে দিচ্ছে। আর হুম, এই হুম, লাল টুপিটা পরা আমি। আচ্ছা, ফ্যানের মধ্যে যে রশিটা ছিল সালমান শাহ আত্মহত্যা করছে বলে চালাইছে তারা। জি। রশিটার নমুনা দেখেন উপরিভাগের। কাপ এবং কাপটা ভাঙেও নাই, আস্তে করে আলগা করে লাগানো। এবং ডিসপ্লেস ও হয় নাই। কাপটা যে না, সরেও গেছে না, তা না। না। মানে এবং বাংলাদেশে যেটা হয় যে আপনার এই ফ্যানের উপরে যে প্লাস্টিকের কাপটা থাকে এটা তো এত শক্ত কিছু না, খুব না, দুর্বল। না, তাই না? সামান্য এবং লেগে এই যায়। কাপটার নিচে ওই মোটরটা থাকে ফ্যানের, যেটা জি, 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 ফ্যানটাকে জি, ঘুরায় জি, আরকি। জি। এইটাই সেই রুম, তার ড্রেসিং রুম। ওই হুম, হুম। কাপড়গুলোর উপরে ছিল সিলিং ফ্যান। ওই ফ্যানেই জি, নাকি এইটা হইছে। ডিবির লোকজন তারা কাটা রশির সাথে তার গলার রশি মিলাইয়া মাপঝোক করতেছেন এবং সালমান শাহ কতটুকু লম্বা এটা গলায় লাগাইলে কোন জায়গায় আইসা লাগে, তারা হাসতেছেন যে পাটা তো আইসা মাটিতে লেগে যায়। কারণ রাইট। খুনিরা হয় কি কিছু না কিছু প্রমাণ রেখে যায়, যেটা ছোটবেলা শুনছি, এখনো তাই দেখছি। হুম, হুম। পাশের বাড়ি, এই যে জানলা দেখতেছেন, জি, এই এই লোহার গ্রিলের এই দিকে হচ্ছে সালমান শাহর রুম। এই বাড়ির আচ্ছা। এরা আমার সামনে উইটনেস হইছেন। উনারা দেখছেন রাত্রি ৩টা ৩:৩০টার দিকে এই রুমের হুম, মধ্যে সালমান শাহর রুমের মধ্যে দস্তাদস্তি মারামারি হচ্ছে। উনারা মনে করছেন যে হাসব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে। আচ্ছা, তার বেডরুমে পাওয়া গেছে এই ইনজেকশনটা, যেটাকে হুম, আমরা হুম। বাংলায় বলি চেতনানাশক, আচ্ছা, জ্যাসোকেইন নাম। হুম, হুম। সাথে একটা সিরিঞ্জও আছে। আচ্ছা, তার বাসায় ডলি কাজের মহিলা, মনোয়ারা এবং আবুল ৩ জন, আরেকজন হুম, কে হুম। সামিরা ছিল ৪ জন। কিন্তু মানে ঐদিন ওনারা সবাই কি তখন উপস্থিত ছিলেন জি, যখন এই জি, ঘটনা জি, আচ্ছা। জি। এখন খাওয়া-দাওয়া সব বাটিতে ছিল। হয়তো হুম, ঐদিন রাত্রে আমাকে ফোন করার পরে হয়তো স্বামীরা শুনছে যে ডিভোর্স হুম। পেপারে সাইন করব এইটা ওইটা। তখন তুমুল ঝগড়া লাগছে এবং সালমান শাহর সেলফোনটা তখন ভেঙে ফেলা হইছে। সালমান শাহ রাগ আচ্ছা। করে খায় নাই। এই দেখেন হুম, বাটির মধ্যে খাবার-টাবার এইগুলা।
তার ড্রেসিং রুমে তার প্যান্টিটাও খোলা পাওয়া গেছে। এরপরে হুম। আসেন সুটকেস। বেডরুমে তার বিছানার মধ্যে একটা কড়া দাগ দাগ দেখলাম জি। বেড কাভারের মধ্যে। এগুলো ফরেনসিক টেস্টিং এ আমরা করব না আইনে করবে? এই দাগটা কিসের? আপনার কি আইডিয়া আছে? এটা কি রক্তের দাগ না কিসের দাগ? কোনো আইডিয়া নাই এটা কিসের দাগ। আচ্ছা, জি। এবং এক সুটকেস ভর্তি ভিজা কাপড়। আচ্ছা, বাথরুমে ৮-১০টা আপনার টাওয়াল ভিজা। জি। এইগুলা কেন? এখন এরপরে আসেন আপনি অন্য প্রশ্ন। কোন দেশের বইতে লিখা আছে, আইনের বইতে লিখা আছে হুম, হুম, একই ঘরে বসবাস? বাংলাদেশের আইনের বইতে লিখা আছে যদি একই ঘরে স্বামী আত্মহত্যা করে তাহলে যারা বাসায় থাকবে এবং বিশেষ করে ওয়াইফ বউ তার জবাবদিহিতা করতে হবে। আর যদি হুম, স্বামী মারা যায়, বউ মারা যায় তাহলে স্বামী জবাবদিহিতা করতে হবে। সেই জায়গায় সালমান শাহ মারা গেল, দড়ি কেটে নামানো হইল, কোনো ডাক্তারে ডাকা হইল না, তার মারে ফোন করা হইল না, পুলিশকে জানানো হইল না, হসপিটালে নেওয়া হইল না। কি করা হইল? কাজের লোকজন দিয়ে হারিয়া রশি কেটে নামানো হইল, তাকে গোসল করানো হইল, তাকে একটা হাফ প্যান্ট পরানো হইল, গেঞ্জি পরানো হইল, আর শরীরে তেল দিয়া মালিশ করতে থাকলো ২-৩ জন লোক। হুম। এটা কোন আইনের বইতে আছে অথবা কোন দেশে আছে? এইটারও তো একটা বিচার হওয়া উচিত।